আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন বিরতি দেওয়ার পরে অসুস্থতার কারণে বিরতিতে ছিলাম। এরপরে আপনাদের সামনে আজকে বসলাম দুটি কথা বলার জন্য। বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার খলিলুর রহমান সম্প্রতি দিল্লিতে একটি কনফারেন্সে গিয়েছিলেন। সেখানে অজিত দোভালের সাথে, ভারতের নিরাপত্তা উপদেষ্টা সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সাথে 1 ঘন্টা শোনা গেছে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সেই রুদ্ধদ্বার বৈঠকে কি হয়েছে সেটা আসলে সেখানে কেউ যদি থাকে তাহলে তারা জানতে পারবে, আর নাইলে একটা অনুমানের ভিত্তিতে অনেকে অনেক কথা বলছে। সেই কথাগুলো নিয়ে আমি সেই অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমত, ডক্টর খলিলুর রহমান সাহেব অজিত ডোভালকে বলেছেন বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আকারে ইঙ্গিতে বলেছেন, আমি সেটা সরাসরি বলছি, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের হস্তক্ষেপ এগুলো বাংলাদেশের জন্য কাম্য না, এটা বুঝিয়ে দিয়েছেন। আজ পর্যন্ত ভারতের মাটিতে দাঁড়িয়ে কোনো বাংলাদেশের পক্ষে এই কথাগুলো বলা সম্ভব হয় না, যেটা ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন। আরেকটা কথা প্রসঙ্গে উল্লেখ করা যায়, ডক্টর খলিলুর রহমানের সাথে খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে মার্কিন বর্তমানের ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী, বর্তমান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সাথে ডক্টর খলিলুর রহমানের ভালো একটা সম্পর্ক আছে। আর এর মধ্যে আমরা দেখেছি বার্মার ওইখানে বাংলাদেশের একটা করিডোর নিয়ে আলাপ আলোচনা হয়েছে, সেখানে ডক্টর খলিলুর রহমান ছিল এবং মার্কিন সেনাবাহিনী বিমান বাহিনীর লোকজন আসছিল পরপর, তারা ট্রেনিংয়ের করার জন্য আসছিল, ট্রেনিংয়ের নামে তারা সেখানে অবস্থান করেছিল, যেটা নিয়ে ভারতের মিডিয়াগুলো বিষেধাগার করেছিল। এখন অজিত দোভালের সাথে ডক্টর খলিলুর রহমানের কি কথাবার্তা হতে পারে? শোনা যায় অজিত দোভাল শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন এবং বলেছেন যে বাংলাদেশের সাথে একটা নিরাপত্তার চুক্তি, একটা বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য শেখ হাসিনা অলরেডি কনভিক্টেড, সে আসামি হয়ে গেছে, ফাঁসির আসামি হয়ে গেছে, কোর্টে তাকে ফাঁসির রায় দিয়ে দিয়েছে। 1 মাসের ভিতর যদি শেখ হাসিনা কোর্টে আত্মসমর্পণ না করে তাইলে এটা ফাঁসির রায়টা পার্মানেন্ট হয়ে যাবে, এটা আর সরানো যাবে না। অ্যাপিল করতে হলে রায় ঘোষণার দিনের থেকে 1 মাস সময় দেওয়া হয়। যাক, শেখ হাসিনা স্বেচ্ছায় যে বাংলাদেশে আসবে সেটা কিন্তু একটা পাগলও বিশ্বাস করে না, আর শেখ হাসিনা তো ঠিকই আছে, একটা পাগলও বিশ্বাস করবে না, কারণ সে তো আসলে প্রকৃত খুনি। জাতিসংঘের হিসাব মতে প্রায় 1400-র উপরের ছাত্র, যেটা বেসরকারি হিসেবে বাংলাদেশে 2000-এর উপর ছাত্র হত্যা করেছে শেখ হাসিনা, তার পেটোয়া বাহিনী দিয়ে, পুলিশ, বিজিবি এবং অন্যান্য বাহিনী দিয়ে সে হত্যা করেছিল, যেটা জাতিসংঘ মানবাধিকার সংস্থার রিপোর্টে বলা হয়েছে। জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টে 1400 ছাত্র হত্যার ব্যাপারে বলা হয়েছে। আমরা যতটুকু জানি এর মধ্যে 130 জন শিশু আছে, আর সাধারণ নাগরিকও আছে কিছু, তবে এভারেজ কিন্তু বেশি মারা গেছে, মেজর পোর্শন মারা গেছে কিন্তু ছাত্র। সেই ছাত্র জনতার উত্তাল আন্দোলন এবং বিপ্লবে এই হাসিনা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দিল্লিতে। এবং তখন শোনা গিয়েছিল জয়ের সাথে সেনা প্রধান কথা বলে রাজি করেছে, শেখ রেহানা রাজি করাতে পারে নাই, জয়ের সাথে কথা বলে জয় বলেছে তুমি চলে আসো, তখন হাসিনা রাজি হয়েছে। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে আরেকটি কথা, আসলে সেটি নয়। বর্তমানে যেটা শোনা যাচ্ছে সেটি হচ্ছে ভারতের একটি ইশারায়, ভারতের একটি হুকুম বলেন, ভারতের হুকুমেতে চলে শেখ হাসিনা, বিগত 15 বছর চলেছিল শেখ হাসিনা ভারতের হুকুমে। ভাদুরিয়ার নামে একজন সাংবাদিক আছে, সে বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছে। সে শেখ হাসিনাকে বলে যে ভারতের একজন দাসী হিসেবে সে বর্ণনা করেছে শেখ হাসিনা। এটা আমি বলি না, সেই
ভাদুরী সাংবাদিক, সেই সাংবাদিকের নাম হচ্ছে ভাদুরী, উনি বলেছেন। আপনারা ওনার ভিডিও যদি দেখেন তাহলে বুঝবেন। এবং কে এনেছে বলেছে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে এনেছে ভারতে, এনে জায়গা দিয়েছে। তো বন্দি প্রত্যাপন চুক্তিতে তোমরা দিবে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস রেড পোলের মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে জারি করেছে, ইন্টারপোলের মাধ্যমে জারি করে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে। এবং বর্তমানে নরেন্দ্র মোদী শেখ হাসিনার ব্যাপারে অনেক বেশি প্রতিকূল চাপের মুখে আছেন। দিন দিন সেই চাপটা ভারতের অভ্যন্তরে বেড়ে গেছে, অনেক গুণে বেড়ে গেছে ভারতের অভ্যন্তরে। প্রথমে আমরা শুনতে পেরেছিলাম ভারতকে অজিত দোভালকে যখন ডক্টর খলিলুর রহমান বলেছিলেন যে শেখ হাসিনাকে আমাদের কাছে হস্তান্তর করেন, তখন অজিত দোভাল বলেছে যে আমরা বাকি যারা আছে, যেমন ওবেদুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এদেরকে আমরা হস্তান্তর করবো, কিন্তু শেখ হাসিনাকে আমরা হস্তান্তর করতে পারি না, আমরা তৃতীয় আরেকটি দেশে পাঠিয়ে দেব। তখন আমরা সেই দেশটির নাম শুনেছি, সেই নামটি হচ্ছে বেলারুস। এরপরে কিন্তু শেখ হাসিনাকে সেখানে না, অন্য আরেকটি দেশে ফেরত পাঠানোর ব্যাপারে শোনা গেছে। যা হোক, পদ্মা মেঘনায় অতদিনে অনেক পানি গড়িয়ে যাবে, তখন ওই পানির স্রোতে বলে দিবে আসলে ঘটনা কি হবে। এগুলা সব অনুমানের উপর, এবং এগুলা ইফ, মেবি, পারহ্যাপস, এই ইংরেজি শব্দগুলোর মধ্যে রয়েছে এগুলা। তো ভারত একটা বড় ভুল করেছে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ঠিক আছে, কিন্তু বাংলাদেশের ডিমান্ড হয়েছে এখন তার মৃত্যুদণ্ডের আসামি সে। আমাদের একটা খুনিকে যদি তারা আশ্রয় প্রশ্রয় দেয়, এখন ভবিষ্যতে বাংলাদেশের কোর্টে বলটা ভারত ঠেলে দিয়েছে। ভারতের চরম কোনো খুনিকে আমরা যদি বাংলাদেশে আশ্রয় দেয়, ভারত তখন চাইতে পারবে না। এর মধ্যে আরেকটি কথা এসেছে, গত মাসে এই যে ডাক্তার জাকির নায়েক আসার কথা ছিল, তখন তাদের ভারতের পররাষ্ট্র মুখপাত্র জয়সওয়াল বলেছিল ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে যেন গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেয়। কেমন মামার বাড়ির আবদার! আমাদের দেশের মানুষকে হত্যাকারী এই শেখ হাসিনাকে ফেরত দিবে না। আওয়ামী লীগের অসংখ্য খুনি এবং লুটেরা মন্ত্রীদেরকে তারা আশ্রয় দিবে, আর আমাদের কাছে জাকির নায়েককে ফেরত দিতে হবে। জাকির নায়েক তো আমাদের দেশে কোনো অপরাধ করে না, সে একজন ইসলামিক বক্তা। বাংলাদেশে তার প্রচুর সমর্থক, মেজরিটি সমর্থক আছে জাকির নায়েকের। ভারত কিন্তু নিজেকে গণতান্ত্রিক দেশ বলে, কিন্তু ভারত প্রকৃতপক্ষে গণতন্ত্রের কোনো ধার ধারে না। তো এখন অজিত দোভালের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনাকে যদি তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেয়, অন্তত এমন দেশে পাঠিয়ে দেওয়া যেখানের সাথে বাংলাদেশের নেই, এবং যেখান থেকে ভিডিও ক্লিপ যেন সে ছাড়তে না পারে, সেরকম কোনো একটা দেশে ভারত যেন পাঠিয়ে দেয়, এটা আমরা কামনা করি। আর ভারত যত শেখ হাসিনাকে আশ্রয়প্রশ্রয় দিয়ে রাখবে, তত বাংলাদেশের মানুষ ভারতের উপরে বিরূপ হবে, এবং ভারতকে তত ঘৃণার চোখে দেখবে বাংলাদেশের মানুষ। বর্তমানে এমনি ভারতকে বাংলাদেশের মানুষে পছন্দ করে না। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শেখ হাসিনাকে ভারতের দাসী বলা সেখানে যুক্তিসঙ্গত কিছু কারণ আমরা দেখছি। সেটা হচ্ছে শেখ হাসিনা অনেকবার বলেছে ভারতকে আমরা যা দিয়েছি তা ভারত কোনোদিন শোধ করতে পারবে, ভারত কোনোদিন ভুলতে পারবে না। আসলে কথা ঠিক। আর পারণে তুমি পুরো দেশটাই দিয়ে দাও, যারা 1 বছর 2 বছর থাকলে পুরো দেশটাই তুমি দিয়ে দিতে, ভারতের অঙ্গরাজ্য হিসেবে এটাকে বানিয়ে দিতে। এটা তোমার মিশন, তুমি রয়ের সাথে মিলিয়ে এই মিশনে তুমি নেমেছিলে। বাংলাদেশের মানুষের প্রতি হাসিনার কোনো দরদ ছিল না। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।